আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আমার পরিবার তেমন একটা বেশি ভালো নেই, তারপরে যে অবস্থায় আছি আল্লাহ শুকর। আল্লাহ তো এর চেয়েও খারাপ রাখতে পারতেন, তো যতটুকু আছি আলহামদুলিল্লাহ। সকালের নাস্তা খেয়ে এখন একটু চা খাবো। তো আজকে দেখাবো আমাদের কি কি খাওয়া হয় সারাদিন। এই কয়েকদিন আমরা অসুস্থ। আমার হাজব্যান্ডের আসলে করোনা পজিটিভ, ওনার পরীক্ষা করিয়েছে। আমরা আসলে করাইনি, শুধু ওনারটাই করিয়েছি। তো ওনারটা পজিটিভ এসেছে, তো ঘরেই ট্রিটমেন্ট চলছে। যে ডাক্তার আমার দুই ভাসুরকে ট্রিটমেন্ট করেছেন, ওনার আন্ডারে আর কি ওনাকে দেখিয়েছেন। উনি পরীক্ষা করতে বলেছেন, তারপরে করিয়ে আজকে 5-6 দিনই মানে রিপোর্টে পজিটিভ এসেছে। তো আসলে আমরা সবাই এমনি অসুস্থ, সবারই শরীর ব্যথা, জ্বর, তারপর সর্দি কাশি একটু একটু সবারই আছে। তো ওনার একটু বেশি আর কি, ওনার কাশিটা বেশি। আর এমনি এখন আল্লাহর রহমতে একটু ভালো আছেন, ইমপ্রুভের দিকেই আছেন। ওনার হচ্ছে এখন কাশিটা বেশি, খুসখুসে কাশি। না হয় জ্বর গা ব্যথা যেটা ছিল সেটা একটু আল্লাহর রহমতে কেটে উঠেছেন। তারপর সামনে কি হয় আসলে বলা যায় না এসব রোগের। আর আমার ছেলেরাও একই অবস্থা, একটু একটু ওরাও এফেক্টেড। তো আসলে ফেনী থেকে আসার পরেই ঘরটা এলোমেলো এই অবস্থায় আছে। আমরা আসার পরে ওনার অসুস্থতা, আমাদেরও অসুস্থতা, যার কারণে একদম যে অনেক কাজ করতেছি তা না, জাস্ট যতটুকু না করলেই নয় সেটাই করছি। তো এলোমেলো ঘর, তারপরেও গুছাতে তো হয়, টুকিটাকি করে গুছিয়ে নিচ্ছে একদম পরিষ্কার করে। একদম মানে খুব বেশি করা সেটা না। তো যাই হোক যতটুকুই করছি, আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো করোনার এই সময় কি খাচ্ছি আজকে কয়েকদিনই, আজকের দিনটা সেভাবেই কী খাচ্ছি না খাচ্ছি সেগুলো শেয়ার করছি। তো এই গাছগুলি 2 দিন হলো মানে ওয়াশরুমে এনেছি, একটু ধুবো, একটু পানি দিয়ে একটু ক্লিন করব। তো আর নেওয়া হচ্ছে না, তো ভাবলাম যে আজকে নিয়ে যাই, আর গাছগুলো পানি দিতে হবে। তো একটু ধুয়ে নিচ্ছি, একটু বেসিনে এনে পাতাসহ এগুলো একটু ধুয়ে নিলে সুন্দর লাগে দেখতে। আর ওরাও পাতাগুলো পানি পায়, ফ্রেশ হয়ে যায় আর কি। ওদেরকে পাতাগুলোকে গোসল করানো, মানি প্ল্যান্টটাকে গোসল করানো হচ্ছে আর কি। তো এগুলো করে গাছগুলোতেও পানি দিব। আর রুমটাও একটু গুছিয়ে নিয়েছি। ফেনী থেকে আসার পরে যে লাগেজ টাগেজ ছিল সেগুলো আর উঠানো হয়নি, উঠাবো করেও হয়নি। তো সেগুলো উঠিয়ে নিয়েছি। আমার রুমটা একটুখানি গুছিয়ে নিয়ে এখন গাছগুলো ঠিকঠাক করে নিচ্ছি, পানি দিচ্ছি, তারপর রান্নাঘরে যাব। একটু বাবা বাজার করে দিয়েছে। আমাদের করোনা পজিটিভ আমার হাজব্যান্ডের হলেও আমরা সবাই যে ঘরের ভিতরে আসলে মেনটেন করা সম্ভব হচ্ছে না। উনিও আসলে প্রথম যেরকম এক রুমে বন্দি ছিল সেরকম নয় আর কি, মানে সবাই অনেক বন্দি জীবন কাটতে হয়েছে, যেটাই সত্যি কথা। ঘরের ভিতরে আমরা সবাই একসাথে আছি, আল্লাহ যাই করবে এইটাই প্ল্যান করেছি, মানে প্ল্যান আর কি, যে আল্লাহ যা হবে হবে, যা করবে করবে। তারপরও আলাদা এক রুমে বন্দি কেউ থাকবো না, একসাথে কথাবার্তার মাধ্যমে আমাদের জীবন যাবে। তো ওই রকমই হচ্ছে। তবে গরম পানি খাওয়া, বাষ্প নেওয়া, তারপরে ভিটামিন সি জাতীয়, প্রোটিন জাতীয় খাবারগুলো খাওয়া, এগুলো হচ্ছে আর কি। হ্যাঁ, অনেকেই বাষ্প নিতে বেশি বলেন, আবার অনেকেই এখন ডাক্তারদের মতে বেশি বাষ্প নেওয়া ভালো না। তো যাদেরই এখন ঠান্ডা জ্বর হচ্ছে বা ঠান্ডা এরকম করোনা হচ্ছে, বেশি বাষ্প নিতে যাবেন না। বেশি বাষ্প নিলে কিন্তু ফুসফুসে মানে লাংসে পানি জমে যায়। 2-1 বার দিনে 1 বার অথবা 2 দিনে 1 বার এরকমই নেবেন। তো বাজারটা গুছাবো, এই জন্য রান্নাঘরে চলে এসেছি। এখানে একটু বড় চিংড়ি মাছ, মানে একদম ছোটোগুলোর একটু বড়গুলো এনেছে বাবা। আর সবজি টবজি রান্নার জন্য ছোট চিংড়ি এনেছে, বাইলা মাছ এনেছে। আর কালিকন্যা না কি যেন একটা নাম, কালী মাছ যেটা, সেটা এনেছে একটা। মূলা কুটে নিয়েছি, একটু শাক কুটে নিয়েছি, আর লটিয়া মাছ এনেছে। তো এগুলো ঠিকঠাক করে এখন ফ্রিজে রেখে দিব, আর যেগুলো আজকে রান্না করব সেগুলো
মানে রান্না করব, বাইলা মাছ রান্না করব ভাবতেছি একটু ঝোল করে। এখন আমার হাজব্যান্ডকে একটু মালটা কুটে দিচ্ছি। আর মুরগির বুকের মাংসগুলো একটু কুটে নিয়েছি, ম্যারিনেট করে রাখবো। এগুলো দিয়ে একটু যখন যেটা খেতে ইচ্ছে করে বানিয়ে দিব, এরকম আর কি। কোনো কিছু এখনও প্ল্যান নেই, শুধু এখানে মুরগির মাংসগুলোতে আমি একটু আদা, রসুন, মরিচ পাউডার, লবণ আর একটু সয়া সস দিয়ে মেখে রাখবো। তো এগুলো করতে গিয়ে আসলে কারেন্টটা চলে গিয়েছে, এই জন্য অন্ধকার হয়ে গিয়েছে। তো জেনারেটরের একটা লাইট আছে, সেটা দিয়ে হচ্ছে আর কি। তো বেশি বেশি মালটা খাওয়া, মালটা দেশি মালটা যেগুলো সেগুলোই বেশি ভালো। ভিটামিন সি বেশি, এগুলোতে তো ফরমালিন বেশি। তারপরেও দেশিগুলো তো এখন পাওয়া যাচ্ছে না, একবারই সিজনে থাকে অল্প কয়েকদিন। তো এগুলোই খাওয়া হচ্ছে। আর কমলা ঠান্ডা, একটু কমলা কমই খাওয়া ভালো, না হয় বুকে আবার ঠান্ডা লেগে যাবে। তো মালটা, আমরা, জাম্বুরা এগুলো। আর অবশ্যই মাছ জাতীয় খাবার বেশি খাবেন যাদের ঠান্ডা লেগেছে বা করোনা হচ্ছে, কারণ গোস্ত, মুরগি এগুলো না খাওয়াই একটু ভালো, কারণ এগুলোতে কোলেস্টেরল বেশি বেড়ে যাবে। তো মাছের ঝোল, মাছ এগুলো বেশি খেতে পারলে ভালো। তো আমি একটু স্যুপ করব আমার হাজব্যান্ডের জন্য, 2 বেলা যেন খেতে পারে। তো মুরগির মাংস ভিজিয়েছে, সেখান থেকে আমি কয়েক পিস দিয়ে একটু সবজি দিয়ে স্যুপ বানিয়ে দিব। বুকে মানে গরম লাগবে, স্যুপটা খেতে ভালো লাগবে মুখে। আর এখন তো রুচি নেই বললেই চলে, মুখে আমাদের কারোরই খেতে বেশি একটা ভালো লাগছে না। সবারই কেমন যেন স্বাদ নেই, গন্ধ নেই, এরকম। তো আমি এখানে 3-4 রকমের সবজি নিয়েছি ফ্রিজে থাকা। একটু পাতাকপি কুচি ছিল, সেটা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি আর পেঁয়াজ পাতা নিয়েছি সবজি হিসেবে আর কি। আর এখানে আমি আদা রসুন কুচি করে নিচ্ছি স্যুপ রান্নার জন্য। তো সবার কাছে অনুরোধ থাকবে আমার পরিবারের জন্য, আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ করে দেন, একটু শান্তিতে রাখেন আর কি। আল্লাহ পাক কী না করতে পারেন, মরা গাছকেও জিন্দা করতে পারেন, আবার জিন্দা গাছকেও নিয়ে যেতে পারেন, এটাই স্বাভাবিক। তো আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, আপনারাও দোয়া করবেন বেশি বেশি আমাদের জন্য। অনেক বোনেরা ফোন দিয়েছেন, মেসেজ করেছেন, খবর নিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই লাইনে আসাতে আপনারা যে আমাকে চিনতে পেরেছেন, আমার খোঁজ খবর নিচ্ছেন, এজন্য অনেক বেশি শুকরিয়া। তো এখানে আমি কয়েক পিস মুরগির মাংস নিয়েছি, সেগুলো দিয়ে স্যুপ করব। আর এখানে একটা পাতিলে আমি একটু তেল আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। একটু গরম হওয়ার পরে আমি আদা রসুন কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এখন 11টা-12টার দিকে একটু দিব ওনাকে খেতে, আর বিকেলে খাবে, তাহলে হয়ে যাবে। আর আমিও একটু খাবো, এর জন্যই ওই পরিমাণে করছি আর কি। তো আমি পেঁয়াজ রসুন না, সরি, আদা রসুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, একটু যেন গন্ধটা চলে যায়। তারপর মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে ভালো করে ভেজে নিব তেলের উপরে, একটু লাল লাল করে ভেজে নিলে ভালো, তাহলে ঘ্রাণ হয়, খেতে ভালোই লাগে। তো আসলে আমি আমার মতো করেই করছি। হ্যাঁ হ্যাঁ, মানে যার যার রান্না তার তার মতো করে, এক এক ধরনের রান্না এক এক রকম হতেই পারে। তো একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে ভিতরে, মাংসের ভিতরে যেন লবণটা ঢুকে যায়। তো আসলে আমারও গত কয়েকদিন থেকে সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে প্রেশার। আমার কখনো প্রেশার ছিল না, এখন আমার খুব বুকে ব্যথা করছিল। তো ডাক্তার কাছে গিয়েছিলাম, উনি প্রেশার মেপে দেখেছেন আমার প্রেশারটা নাকি অনেক বেশি, 156 বা 122-30 এরকমই। তো এদিক দিয়ে আমার পেঁয়াজ আর আদাগুলো একটু লাল হয়ে গিয়েছে, অসুবিধা নেই, লাল লাল হলে ঘ্রাণটা বেশি বাড়ে। তা আমি এখানে 1 লিটার চেয়ে একটু কম, মানে 3 কাপের মতো দিয়েছি পানি। তো ইসিজি করা হয়েছে, ইকো করা হয়েছে, আমার কথা বলছি আর কি। তো ওগুলোতে আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা দেখা দেয়নি, প্রেশারটাই বেশি, এই জন্য রেস্টে আছি, প্রেশারের ওষুধ খেতে হচ্ছে। তো
তো সব মিলিয়ে আসলে ভালো নেই আর কি সবাই। তো এখানে আমি একটু বাইলা মাছকে ধুয়ে এখন আদা রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি। আর আমি ঘরটা গুছিয়ে একটু গোসলও করে নিয়েছি, করে এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাটা করার জন্য। এখানে দিয়ে দিয়েছি একটু মরিচ পাউডার, একটু হলুদ পাউডার আর লবণ পরিমাণ মতো। ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে দিব। আর একবারে বসিয়ে দিচ্ছি, মাছটা একবারে বসিয়ে দিলে খেতে ভালোই লাগে। এদিক দিয়ে মুরগির মাংসগুলো ভালো করে ফুটছে আর কি, ভালো করে জোশ হচ্ছে। একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, এটা এভাবে হয়ে যাবে আর জটপট হয়ে যায়। আর এভাবে মাছ মানে নদীর মাছগুলো এভাবে রান্না করলে আমার মনে হয় আর কি অনেক বেশি টেস্ট হয়। তো এদিক দিয়ে আমার মুরগির মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন এগুলো উঠিয়ে নিব। প্রায় 10 মিনিটের মতো এভাবে আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ তাহলেই মুরগির মাংসগুলো নরম হয়ে যাবে, ছুটে যাবে হাড্ডি থেকে। আর এখানে আমি হাড্ডি সহ নিয়েছি, হাড় সহ নিলে হাড়ের যে মাংসগুলো সেটার যে ভিটামিন সেগুলো ঢুকলো। আর এই মাংসগুলো স্যুপের জন্য বেশি ভালো হয়, খেতে ভালো লাগে। একদম ডাইরেক্ট বুকের মাংস দিয়ে স্যুপ রান্না করলে বেশি একটা ভালো লাগে না আর কি। হাড়ের মাংস সহ স্যুপ রান্না করলে আমার মনে হয় বেশি ভালো। তো আমি আরেকটু পানি দিয়েছি, যেহেতু 10 মিনিট এটা সিদ্ধ হতে হয়েছে, শুকিয়ে গিয়েছে একটু পানি। আর এদিক দিয়ে আমার মাছটা মোটামুটি হয়ে এসেছে, আমি আরেকটু পানি দিয়েছিলাম। তো আরেকটু জল শুকালে মাখা মাখা হলে আমি চুলাটা বন্ধ করে দিব। যদিও মাছ রান্নাটা এভাবে অনেক ইজি, কিন্তু রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো পানিটা শুকিয়ে গিয়েছে, মানে চিকেনের স্টকটা আর কি। তো এর ভিতরে আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো দিয়ে দিয়েছি। সবজি এখানে একটু বেশি, আর আমার হাজব্যান্ড একটু স্যুপের সাথে সবজি স্যুপটাই বেশি পছন্দ করে। আপনারা চাইলে আরেকটু কম দিতে পারেন, আমি একটু বেশি দিয়েছি, মানে খেতে ভালো লাগবে এর জন্য। আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা ছোটো পেঁয়াজ। আর যেহেতু সবজি অ্যাড করেছি আর আগেও আমি চিকেনের সাথে লবণ দিয়েছি, সেজন্য সেই পরিমাপে আমি একটু লবণ দিয়েছি। এদিক দিয়ে আমি উঠিয়ে নেওয়া মাংসগুলো একটু কুচি করে নিচ্ছি, মানে ছাড়িয়ে নিচ্ছি হাড্ডি থেকে। আর যেটা বুকের সেটাকে একটু কুচি করে নিচ্ছি। তো যাদের ঠান্ডা লেগেছে আর এখন শীতের সময়, এই সময় এই স্যুপটা রান্না করে আপনারা খেতে পারেন, ভালো লাগবে আমি গ্যারান্টি দিতে পারি। কারণ বিকেলবেলা কি করব না করব আর ঠান্ডার ভিতর কি খাবো না খাবো রুচিও অনেক সময় কুলায় না। তো এরকম স্যুপ রান্না করে চিকেন স্যুপটা খেতে ভালোই লাগে। হোটেলের তো অনেক রকমই কিনে খাওয়া যায়, নিজের হাতের তৈরি স্যুপ খেতে আসলে অনেক বেশি মজা, সেটা অনেক বেশি স্বাস্থ্যকরও। তো আমি কুচি করা মাংসগুলো সবজির সাথে দিয়ে দিয়েছি, সবজিটাও এর ভিতরে ফুটে উঠেছে। আর একটু দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ পাউডার ক্রাশ করে। এখানে আসলে সয়া সস, তারপর চিলি সস, ওয়েস্টার সস, তারপরে হ্যাঁ টমেটো সস, অনেক কিছুই অ্যাড করা যায়। আমি তেমন কিছু অ্যাড করব না, একটা ডিমকে ফিটে আমি ডিমটা অ্যাড করব এখন। তো এরকম ডিম ভেঙে দিতে গেলে অনেক সময় খোসা ভেঙে পড়ে, তো খোসা উঠাতে গেলে অনেক বেশি সহজ হয়। আমি ডিমটাকে একটু ফিটে স্যুপের সাথে দিয়ে দিব। তো একটু নেড়ে ছেড়েই দিয়ে দিব, যাতে এগুলো ঝুরা ঝুরা হয়ে যায় আর কি, একবারে একসাথে দলা বেঁধে না যায়। এখানে চাইলে গোলমরিচ আস্তও দেওয়া যায়, লবঙ্গ দেওয়া যায়, তারপরে জিরেও দেওয়া যায়। আমি ওগুলো আস্তগুলো দিচ্ছি না, কারণ আমার হাজব্যান্ড খাবে না ওগুলো দিলে। তো এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দিয়ে গুলে দিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা একটু ঘনত্ব হয় আর কি। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে এমনিতেও মজা হয়। একটুখানি সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আর কি। তো ফুটে উঠলে আমি নামিয়ে নিব, আর বেশি জাল দিব না, জাল বেশি দিলে মানে সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। তো আমার মোটামুটি স্যুপটা রেডি, আমি এখন পরিবেশন করব, আমার হাজব্যান্ডকে একটু পরেই দিব।
কারণ এখন 11:30 11:15 বাজে, এখন একটু খেলে ওনারও শক্তি আসবে। আর আসলে সকালের নাস্তাও বেশি একটা খায়নি, একটা রুটি খেয়েছে মাত্র। একদমই রুচি নেই মুখে, খেতে কোনো কিছুই ভালো লাগে না আসলে। তো এখন ওনাকে দিয়ে দিচ্ছি একটু স্যুপ বেড়ে। তো কতক্ষণ পর পর আসলে চুপ দেওয়া, একটু মালটা কুটে দেওয়া, আমরা কুটে দিচ্ছি, জাম্বুরা ছিঁড়ে দিচ্ছি, তারপরে গরম পানির ভাপ নেওয়া, এগুলো একটু একটু সবই করে দিচ্ছি। তো আমারও শরীর বেশি একটা যে ভালো তা না, তারপরেও করছি এই আর কি। এই যে মাছটা রান্না হয়ে গিয়েছে, মাখা মাখা হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। আর একটু মুরগির মাংস রান্না করব ছেলেদের জন্য, ওরা তো মাছ বেশি একটা খাবে না সেই কারণে। তো মুরগির মাংসের স্যুপ যে কয়েক পিস নিয়েছি, বাকি অংশগুলো আমি রান্না করে নিচ্ছি। তো আজকে দুপুরের আসলে মাছ শাক ভাজি করে নিয়েছি, আর হচ্ছে মূলা রান্না করেছি, এই তো মুরগির মাংস। তো সব কিছু আসলে আর দেখায়নি, ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গিয়েছে। তো একটু একটু সব কিছু রান্না করছি, কারণ কি খেলে ভালো লাগবে আমি বুঝতেছি না ওনার কাছে, যেন খেয়ে একটু শক্তি পায় সেই কারণে। আর এই অবস্থা আসলে দুর্বল হওয়া যাবে না, মন শক্ত রাখতে হবে। আল্লাহর রহমতে আমাদের মনোবল ঠিক আছে, আমরা ভয় পাচ্ছি না, এটা হলো মেন বিষয়। রাখে আল্লাহ মারে কে, আল্লাহ যদি আমাদেরকে এভাবে কবুল করেন, করবে, অসুবিধা কি, যে কোনো সময় তো আমাদের মৃত্যু হতেই পারে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই রেখেছেন এখনও পর্যন্ত। সর্দি কাশি এগুলো তো ঠান্ডা জনিত, সবসময়ই হয়, সিজনালি ওই রকমই মনে হচ্ছে আর কি। তো এখানে আমি একটু মুরগির মাংসের মশলা দিয়েছি, গরম মশলা দিয়েছি, হলুদ মরিচ লবণ সব কিছু, আদা রসুন দিয়ে ভালো করে ভেজে এখন এগুলোকে মানে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। মুরগির গায়ে থেকে পানি বেরিয়ে কষানো হলে তারপরে আরও পানি দিয়ে রান্না করে নিব এভাবে। তারপরে আসলে দুপুরের খাবার, নামাজ এগুলো পড়ে নিব। তো এটা হলো আমাদের পাখি, মানে আমার আম্মা, সরি আমার ছোটো ভাইদের আর কি, বাবা এনেছিল। তো আমাদের বাসায় দিয়ে গিয়েছে, ওনারা বাড়িতে যাবে জন্য, তো আমাদের বাসায় কয়েকদিনের জন্য রেখে গিয়েছে। তো আসলে পাখি বিড়াল এগুলো আমার বেশি একটা মানে এমনি যে অপছন্দ তা না, পছন্দ নয়, এটা হলো এই যে ঘরের ভিতর পায়খানা করা, ময়লা হওয়া, এইসব কারণে। তো এখন তারপরে কী করা, বাধ্য হয়ে মেহমান এসেছে যেহেতু রাখতে তো হবেই। তো ছেড়ে দিয়েছে এখন আমার হাজব্যান্ড, তো উড়ে উড়ে ওনার পিছনে পিছনে যাচ্ছে। এই যে এদিক দিয়ে আমি একটু চা খাচ্ছি বিকেলবেলা এখন। তো সবারই একটু একটু ভালো লাগতেছে আসলে, ওরা ছেলে মানুষ আসলে পাখি এত বেশি আমার কারণেই রাখতে পারে না, কারণ না হয় ওরাও রাখতো। এই যে পছন্দ করছে গৃহস্থকে পাখি, ওনার মাথার উপরে উঠে বসতেছে, ওনার সাথে ওনার হাতে উঠে বসতেছে। এমনি শিকারি মানে বেশি একটা উঠতে পারে না। তো বিকেলের পর আমি ওনারা ওইভাবে মানে ফাঁকি দিয়ে খেলতেছে। তো ভাবলাম যে একটু পিঠা বানাই দিই, অন্য কিছু করতে শরীরে আর মানে চাচ্ছে না। তো ঝটপট একটু ফুয়া পিঠা বানিয়ে দিচ্ছি তেলের ভিতরে আর কি। এখানে নারিকেল, চিনি, তারপরে একটু দুধ দিয়েছি, একটা ডিম দিয়েছি, ময়দা, সব কিছু দিয়ে মেখে জাস্ট তেলে দিয়ে দেওয়া, খুবই ইজি যেটা। তো এই যে পাখি দেখতেছে ফেসবুক ওনার সাথে। আল্লাহর রহমতে এখন ওনার কাশি ছাড়া আর বেশি একটা নেই, ইমপ্রুভের দিকে আছে। আল্লাহ যদি ভালো করেন আর কি। আমরা অক্সিজেন সতর্কতার জন্য আর কি অক্সিজেন এনে রেখেছি। তো অক্সিজেন লেভেলও আল্লাহর রহমতে ভালো, 95-র উপরেই আছে আল্লাহর রহমতে। তো আসলে ফেসবুক, কোরআন হাদিস, তারপরে পড়ালেখা নিয়ে আছে, ওনার অফিসের কাজও এই যে ফাইলপত্র নিয়েও আছে। যখন একটু সুস্থ লাগে তখনই ওগুলো করে আর কি। তো বিকেলের নাস্তা স্যুপ আর পিঠা। তো কেমন লেগেছে আমার ব্লগটি আজকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।